হ্যালো। সো চলো নিয়ে চলে এসেছি ডেলি প্রেডিকশনস। আজ তোমার দিনটি কেমন যাবে, হেলথ, কেরিয়ার অ্যান্ড অফকোর্স রিলেশনশিপ। সো টাইমলেস, যখন থেকে দেখবে রিডিংটি তোমার সাথে রেজোনেট করবে। লেটস সি। ওকে, সো তোমাদের হেলথ দেখো, তুমি বড় কনফিউজড হয়ে গেছো তোমার হেলথ নিয়ে, যে তুমি কি করবে তুমি বুঝে উঠতে পারছো না। যে হেলথে এত তো চেষ্টা করলাম, এটা ঠিক যে তুমি হয়তো অনেক চেষ্টা করেছো তোমার হেলথ নিয়ে, প্রপার ডক্টরও দেখিয়েছো, হয়তো অনেক রকম ডক্টর দেখিয়েছো, বাট তুমি ট্রিটমেন্ট নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে কনফিউজড আছো, ট্রিটমেন্ট নিয়ে, যে আদেও কি এই ট্রিটমেন্টটা করা উচিত, কোন ট্রিটমেন্টটা করব, কি করব না করব, তুমি কিছু বুঝে উঠতে পারছো না। মাল্টিপল প্রবলেমের মধ্যে তুমি পড়ে আছো। এই মাল্টিপল প্রবলেমের মধ্যে থেকো না, তোমার হেলথ ঠিক হবে, তুমি একটু যদি হার্ডওয়ার্ক করো তোমার হেলথের ওপর, সো ডেফিনেটলি ঠিক হয়ে যাবে। ব্যাপারটা কি হচ্ছে জানো, তুমি না তোমার হেলথের জন্য তুমি মাল্টিপল জিনিস ট্রাই করতে যাচ্ছ, কখনো এইটা করছো, কখনো ওইটা করছো, কখনো সেটা করছো। সো ডোন্ট, এটা করো না। তোমার হেলথে ডেফিনেটলি ইস্যু আছে, বাট যেটা ঠিক, যেটা দরকার প্রপারলি সেটা করো। তুমি প্রপারলি সেটা না করে তুমি হাজার একটা জিনিস হেলথের উপর চেষ্টা করতে যাচ্ছ, আর যার রেজাল্ট তুমি কিন্তু কিছু পাচ্ছ না। তুমি ডক্টর দেখাচ্ছ, তো একটা ডক্টরের উপর স্টে করো, একটা ডক্টরের কাছেই টিকে থাকো। তোমার যদি মনে হয় যে এই ডক্টরটা ঠিক, তাহলে এই ডক্টরটার কাছে থাকো। আরেকজন এসে বলছে এ না ওই ডক্টরটা ভালো, আবার আরেকজন এসে বলছে আমি এই ডক্টরটার কাছে ভালো রেজাল্ট পেয়েছি, এই ডক্টরের কাছে যাওয়াটাই বেটার। তো তুমি এইগুলো করতে গিয়ে না তুমি জিনিসটাকে পুরো জটিল করে ফেলছো। সবাই সবার এক্সপিরিয়েন্স দিয়ে কথা বলবে, কেউ বলবে না যে এই ভালো কি সে ভালো, সবাই বলবে সবাই ভালো, কারণ যার কাছে যার যেরকম এক্সপিরিয়েন্স। তো এইটা নয় যে তুমি সবার কথা শুনতে থাকবে। একজন এসে বলবে এই ডক্টরটা ভালো, আরেকজন এসে বলবে এই ট্রিটমেন্টটা ভালো, আরেকজন বলবে এইটা না এইটা ভালো। তুমি যদি এইভাবে সবার কথা শুনতে যাও, তুমি নিজেই তো কনফিউজড হয়ে যাবে যে আলটিমেটলি কী করব। এবং যার পরিণাম তোমার যে প্রবলেমটা হেলথের, সেটা ঠিক হবে না। সেই জন্য একটা ট্রিটমেন্টের উপর স্টে করো, হার্ডওয়ার্ক করো, এক্সারসাইজ, মেডিসিন, যা যা অ্যাডভাইস আছে প্রপারভাবে সেটাকে নাও, দেখবে তোমার হেলথ কিন্তু ঠিক হয়ে যাবে, তোমার হেলথ ডেফিনেটলি ঠিক হবে। এটা আমার গ্যারেন্টি আমার চ্যানেলে। শুধু এটাই তোমার জন্য গাইডেন্স, অ্যাডভাইস যে মাল্টিপল জিনিস ট্রাই করো না। হেলথ নিয়ে এক্সপেরিমেন্ট চলে না, হেলথ কোনো এক্সপেরিমেন্ট করা জিনিস নয়, তাই মাল্টিপল জিনিস ট্রাই করো না। কেরিয়ার ওয়াইজ তুমি এতদিন কেরিয়ারে যেটা এক্সপেক্ট করছিলে সেটা ফাইনালি হতে চলেছে। তোমরা যারা প্রমোশনের জন্য ওয়েট করছিলে, যারা নিউ অপরচুনিটিস জন্য ওয়েট করছিলে, যে ক্ষেত্রেই তোমরা ওয়েট করে থাকো না কেন, তোমার কেরিয়ারে কিন্তু এবার সেই সাকসেসটি আসতে চলেছে তোমার কেরিয়ারে এবার সেই সাকসেসটি। সো কনগ্র্যাচুলেশনস যে তোমার কেরিয়ারে কিন্তু এবার সেই সাকসেসটি আসতে চলেছে। তুমি তোমার কেরিয়ারে কিন্তু স্টার হতে চলেছো, তোমার কেরিয়ারে দারুণ ম্যাসিভ সাকসেস তুমি পেতে চলেছো। তুমি এতটা কল্পনাও করোনি, ঠিক তার
তার ঊর্ধ্বে গিয়ে তুমি কিন্তু তোমার কেরিয়ারে সাকসেস পেতে চলেছো বন্ধুরা। সো কনগ্র্যাচুলেশনস, তোমার কেরিয়ার কিন্তু দারুণ যেতে চলেছে। এবং রিলেশনশিপে দেখো, তুমি যেটা মনে করছিলে যে রিলেশনশিপটা হয়তো শেষ হয়ে গেছে, সারা জীবনের মতন তোমার একটা পেনফুল ট্রান্সফরমেশনও হয়তো চলছে, ডেফিনেটলি চলছে। বাট তোমাদের জন্য গাইডেন্স কী জানো, তুমি প্রচণ্ড নলেজেবল একটি মানুষ, খুব নলেজেবল একটি মানুষ। তুমি ঠিক ভুল কি জানো, নিজের ইনটিউশনের কথা শোনো, নিজের ইনটিউশনের কথা শোনো। তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু খুব 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 হাই, খুব হাই, এক্সট্রিম লেভেলে তোমার ইনটিউশন পাওয়ার হাই। তো যেই সম্পর্কটা তোমার মনে হচ্ছে পেনফুল, শেষ কিন্তু নাও হতে পারে, বা তুমি যে সম্পর্কটার জন্য আজও ওয়েট করছো সেটা কিন্তু শেষও হয়ে যেতে পারে। তাই নিজের ইনটিউশনের কথা শোনো। আমার অনেক ভিউয়ার্স রয়েছে, তো কিছু ভিউয়ার্সদের জন্য বলবো যে তোমরা যারা মনে করছো এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, একেবারে শেষ হয়ে গেছে, সারা জীবনের মতন শেষ হয়ে গেছে, যে না, শেষ হয়নি। নিজের ইনটিউশনের কথা শোনো। তোমার নিজের ইনটিউশন কি বলছে সত্যি শেষ হয়ে গেছে? তুমি হয়তো বাইরের পরিস্থিতিটা দেখছো, তোমার আশপাশে যেটা ঘটছে সেটা তুমি দেখছো, সেটা নিয়ে তুমি একটা প্রেডিকশন করছো যে হ্যাঁ এই সম্পর্কটা না শেষ হয়ে গেছে, কিন্তু এটা নাও হতে পারে। তোমার ইনটিউশন পাওয়ার এক্সট্রিম লেভেলের হাই। সো নিজে ইনটিউশনের পাওয়ার কথাটা শোনো। এর পাশাপাশি তোমরা একটা কোনো সম্পর্ক, একটা কোনো রিলেশনশিপ যেটাকে অনেক চেষ্টা করছো বাঁচানোর, প্রচুর আপ্রাণ চেষ্টা করছো, কিন্তু দেখছো সেটা পাচ্ছেন না, হচ্ছেন না। নিজে ইনটিউশনের কথা শোনো। তোমার ইনটিউশন কিন্তু বলছে এই সম্পর্কটা আর চলবে না, এটা আর ওয়ার্ক করবে না, সেই জন্য এই সম্পর্কটা এখানেই দি এন্ড হওয়াটা দরকার। সো বন্ধুরা, রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা তোমাদের নিজে ইনটিউশনের কথা শোনো। যাদের তোমাদের মনে হচ্ছে যে রিলেশনশিপটা একেবারেই এন্ড হয়ে গেছে, এর আর কোনো ভবিষ্যৎ নেই, তো সেখানে ডেফিনেটলি নিজে ইনটিউশনের কথা শোনো। নিজে ইনটিউশন কী বলছে সেটাকে শোনো। আর যারা তোমরা অনেক এফোর্ট দেওয়ার পরও দেখছো এই রিলেশনশিপটা চলছে না, তোমরাও নিজে ইনটিউশনের কথা শোনো। সো এই ছিল ডেলি প্রেডিকশান। সো ডেফিনেটলি হেলথ নিয়ে একটু সিরিয়াস হও, মাল্টিপল লোকের কথা শুনো না, মাল্টিপল লোকের কথা শুনে মাল্টিপল জিনিস ট্রাই করতে যেও না। প্রপার একটা জিনিসে স্টে করো, তার উপরে হার্ডওয়ার্ক করো, তোমাদের হেলথ কিন্তু ঠিক হয়ে যাবে, তোমাদের হেলথ একদম ঠিক হয়ে যাবে। তোমাদের এখন এই যে আজকে যে তোমাদের হেলথ ইস্যুগুলো আসছে সেটা কিন্তু মাইনর ইস্যু ডেফিনেটলি আসছে, এবং আজ তোমরা কিন্তু অনেক রকম অ্যাডভাইস পেতে পারো, বিভিন্ন মানুষ বিভিন্ন কিন্তু আজকে তোমাদের অ্যাডভাইস দিতে পারে। সো তুমি যেটা তোমার হেলথের জন্য করছো সেটাই করো। সবাই বলবে, তার নিজেদের ওপিনিয়ন দেবে, তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমায় কিন্তু ওপিনিয়ন দেবে। তোমার হেলথ, তোমাকে তার রেসপন্সিবিলিটি নিতে হবে। ক্যারিয়ারে তুমি এতদিন ধরে যেটা ভেবেছো, যা স্বপ্ন দেখেছো, যার উপরে তুমি এত কাজ করেছো, আজ তোমার কাছে কিন্তু সেই সাকসেসটা আসতে চলেছে। এর পাশাপাশি রিলেশনশিপে নিজের ইনটিউশনের কথা শোনো। তোমার ইনটিউশন প্রচণ্ড হাই, সো সেটাই করো যেটা তোমার ইনটিউশন বলছে। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। বাই বাই।